ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে অন্তত কখনো পারদ পৌঁছে যাচ্ছে 40 ডিগ্রিতে, কখনো বা হঠাৎ করে শিলাবৃষ্টি বা কখনো ঝেঁপে বৃষ্টি আসছে। অন্তত আগামী দু একটা দিন ভালোই বৃষ্টির সম্ভাবনার কথা বলছে। তাপমাত্রা 31 ডিগ্রি ঘরেই ঘোরাফেরা করবে। তবে কালবৈশাখীর একটা সংকেত রয়েছে, অর্থাৎ একটা সতর্কতাও জারি করা হয়েছে যে হাওয়া অফিসের পূর্বাভাস বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হবে এমন একটা পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার রেশমি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রেশমি, গত কয়েকদিনের একটা আবহাওয়ার খামখেয়ালিপনা নজরে আসে, তবে আগামী 2-3 দিন অন্তত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কি জানা যাচ্ছে, দিনভর কেমন থাকবে ওয়েদার? সুপ্রভাত তোমাকে, সুপ্রভাত সকল দর্শককে। আবহাওয়ার ক্ষেত্রে যেটা তোমাকে বলবো যে তাপপ্রবাহের যে চোখ রাঙানি ছিল সেই চোখ রাঙানি ইতিমধ্যে কেটে গিয়েছে, কারণ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে সেই ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে, সোমবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে। পশ্চিমের যে সকল জেলাগুলি রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এবং 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি কলকাতার ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, কলকাতাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় এবং উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। অর্থাৎ এই যে কালবৈশাখী বা ঝড়ের দাপটের ফলে তাপমাত্রা কিন্তু কিছুটা কমবে, অর্থাৎ বিকেলের দিকে তাপমাত্রা অনেকটাই কমবে, সকালের দিকে তাপমাত্রাও কিছুটা কমবে। আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবং পরবর্তীতে আবারও আপডেট আমরা জানবো। ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন।